আমরা এখন দেখব কোনো সংখ্যার স্কোয়ার খুব দ্রুত গতিতে কীভাবে বের করতে হয়, মনে মনে কীভাবে ক্যালকুলেশন করে ফেলতে হয়। প্রথমে দেখব যে সংখ্যাগুলোর শেষে 5 আছে এরকম সংখ্যা, যেমন 25 স্কোয়ার যদি করি, 25^2 যদি করি, এটা আমাদের যেটা করতে হতো ইন্টু 25 লিখে গুণন করে বের করতে হতো। আমরা সহজেই করতে পারি। 25 যদি থাকে তাহলে আমরা যেটা করব, 5-এর জন্য আমরা একটা 25 লিখে ফেলবো। তারপরে যেটা করব, এই সংখ্যাটার পরের যে সংখ্যা আছে, যেমন পরের সংখ্যা আছে 3, তার মানে 3 4 12, তাহলে 112 এখানে বসায় দেব। তো এরকম যদি দেখি আমাদের 75-এর যদি আমাদের স্কোয়ার করতে হয় তাহলে কী করব, 5-এর জন্য আমরা একটা 25 লিখে ফেলবো। আর 8-এর পরে 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, তো 7 8 56, তো এটা স্কোয়ার হয়ে গেছে। তো এরকমভাবে যদি দেখি 85-কে যদি আমাদের স্কোয়ার করতে হয় তাহলে কী করব, 5-এর জন্য আমরা 25 লিখে ফেলবো আগে, আর এটার জন্য এরপরে আছে 9, 8 9 72, তো আমাদের এটা হচ্ছে স্কোয়ার। যদি এরকম হয় 95-কে যদি স্কোয়ার করতে হয় তাহলে যেটা লিখবো 25, 5-এর জন্য 25 লিখবো, 9-এর পরে সংখ্যা হচ্ছে 10, 9 10 90, 95-কে স্কোয়ার করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তো খুব সহজেই যদি 5 থাকে, শেষের সংখ্যাটা যদি 5 থাকে, খুব সহজেই আমরা এটার স্কোয়ার করতে পারি বা বর্গ করতে পারি। তো এখন দেখব যেগুলো 5 নাই সেগুলো কীভাবে বর্গ করতে হয়। এখন দেখি যদি আমাদেরকে বলা হয় 23-এর বর্গ করতে হবে তাহলে আমরা কেমনে করব। তো আমরা যেটা সহজভাবে করব সেটা হচ্ছে আমরা এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কোনটা আছে সেটাকে আমরা নেব। তার মানে 23-এর নিচে শূন্যযুক্ত সংখ্যা আছে 20, আর যেহেতু আমরা কত নিচে আসলাম 3, তার মানে 3 নিচে এসে আমরা 20 বানাইছি। ঠিক একই রকমভাবে 3 উপরে দিক যাব আমরা, তার মানে এটা হবে 26। তো এখন যেটা করব, এই দুইটাকে এই শূন্য বাদ দিলাম, 26টাকে 2 দিয়ে গুণন করব। 2 দিয়ে গুণন করলে হচ্ছে 52, আর শূন্য তো শূন্য বসে গেছে। এইটাই রেজাল্ট না, আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ডেভিয়েশন বের করছি 3, এই 3টাকে বর্গ করতে হবে। তার মানে এখানে 3 আছে, যেহেতু এখানে 3 আছে, এটাতে গুণন করতে হবে। 3 3-কে 9, ওইটা করে আমাদের যোগ করে দিতে হবে। তার 9 2 5, এটা হচ্ছে আমাদের 23-এর বর্গ। ঠিক একইভাবে আরেকটা দেখি, যদি আমরা এরকম করি 27-এর বর্গ বের করতে হবে, তাহলে এর কাছাকাছি যে সংখ্যাটা আছে এটার দিকে উপর দিকে গেলে আমাদের সংখ্যা আছে 30, শূন্যযুক্ত সংখ্যা। ঠিক 3 যেহেতু উপরে দিকে গেছে, আমরা 3 নিচের দিকে আসবে। 3 নিচের দিকে আসলে হচ্ছে কি আমাদের 24। তো এখন আমরা এটাকে গুণন করে দিতে পারি, 3 24 72, আর শূন্যর জন্য 0, আর যেহেতু আমরা 3 উপরে নিচে গেছি তো 9 যোগ করে দিলাম, তাহলে 9 2 7, তো আমাদের ফলাফল হচ্ছে 729। তো খুব সহজে আমরা এভাবে অঙ্কগুলো করতে, যেমন ধরো এখন যদি আমরা বলি 107 এর বর্গ বের করতে হবে, এটা স্কোয়ার বের করতে হবে, তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা 7 ড্রপ করলে আমাদের 100 আসতেছে, এখানে 100 আসে, 100 শূন্যযুক্ত সংখ্যা আসবে যাতে গুণন সুবিধা হয়, আর হচ্ছে এদিকে 7 বাড়াইলে হচ্ছে 114 হচ্ছে। তো এখন যদি আমরা লিখি তাহলে হচ্ছে 114, আর এটা 2টা শূন্য যেহেতু আছে পরে 2টা শূন্য দেব, এবং 7 7 49, তার মানে 400, এটা তো 9 4 4 1 1, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা যদি ক্যালকুলেটরে দেখি 107 গুণন 107 সমান সমান হচ্ছে 11449। তো এইভাবে আমরা দ্রুত যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারি। খুব সহজ নিয়ম, তাই না? মজা লাগছে নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ।